বস আমি তো সাংবাদিক, এই যে আইডি কার্ড। কিন্তু ভাই আমি তো কিছু করি নাই, আমি জাস্ট কয়েকটা ছবি তুলছি। যদি ডিলিট করতে হয় আপনি ডিলিট করে দেন, কিন্তু আমার ছেড়ে দেন। এই ওরে চেক কর, ভালো মতো চেক কর হারাম দাদা। আমার পকেটে কিছু নাই। বস ওর কাছে তো ওই ব্যাগ আর ক্যামেরা ছাড়া কিছু নাই। এই বেটা এখানে কি করতে আইছস? এমনি এমনি কেউ এখানে আসে না, এখন সত্যি করে কর কি কারণে এখানে আইছস? বস এত কথা বলে কি আছে? ভাই আমি সত্যি কথা বলতেছি, আমি একটা ইনফরমেশন এখানে আসছি। কিসের ইনফরমেশন? ভাই আমি ইনফরমেশন পাইছি যে এই এলাকায় নাটা শিমুলের আস্তানা আছে। নাটা শিমুল? এবং আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? তুই নাটা শিমুল চিনস? চেহারা দেখছস কখনো? না, কিন্তু দেখতে চাই। এই বেটা নাটা শিমুল বইলে এখানে কেউ থাকে না। একটা কথা কই ভালো করে মন দিয়ে শোন, এই এলাকা নিয়ে কোনো নিউজ করবি না। তুই একদম সাংবাদিক, তাই প্রথমবারের মতো তোর আমি ছাইড়া দিতেছি। তোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু আমার কাছে রয়ে গেছে। যদি উল্টা পাল্টা কিছু করস, এই সব এখান থেকে। কি ব্যাপার, বারবার ফোন করেছিলাম, ফোন ধরো নাই কেন? কাজে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। তুমি তো জানো আমি কাজে থাকলে ব্যস্ত থাকি, তাহলে বারবার ফোন দিচ্ছিলে কেন? তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক। আমাকে পরিস্থিতি শেখাও। কি এমন পরিস্থিতি যে নিজে বউয়ের ফোন ধরার সময় নাই? আর তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে বারবার ফোন দাও কেন? কেন করি তুমি জানো না? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার মনে আছে, কিন্তু এইসব আলতু ফালতু ফ্যামিলি দাওয়াত ফাওয়াতে আমি যেতে পারবো না, আমার সময় নাই। দেখো আমি একটা প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকার প্রথম শ্রেণীর ক্রাইম রিপোর্টার। 24/7 আমার এদিক ওদিক ছুটে বেড়াইতে হয়, ক্রাইম সিনে থাকতে হয়, নিউজ কালেক্ট করতে হয়। দাওয়াত নিয়ে পড়ে আছে, আমার এইসব দাওয়াতের সময় নাই। তা থাকবে কেন? তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি মেয়ে কলিগদের সাথে কি? দেখো পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। কিন্তু আমার মতো বউ নিয়ে তো সংসার করে না, আমার বউ তো। সেটা তুমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত ফাওয়াতে যেতে পারবো না, তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ আমি একাই যাব, তোমাকে নিব না। আর এবার যদি যাই আমি আর আসবো না। আসবো না মানে? আসবো না মানে আসবো না। তুমি সুখে শান্তিতে থাকতে চাইছো তো, তোমাকে সুখে শান্তিতে রেখে যাচ্ছি। সরো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। কি রে, কি হচ্ছে? এবার আমি একেবারের জন্য চলে আসছি, আর যাবো না। আর যদি তোমাদের আমাকে মেরে ফেলার ইচ্ছে হয় তাহলে এক বোতল বিষ দাও, বিষ খেয়ে এই বাড়িতেই মরে চাই, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। এসব কি বলছিস তুই? বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটা বার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি। আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো, তাও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। দোষ তো তোমার, না জেনে না শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে আমার দোষটা কি হলো? ছেলেটা ভালো দেখে তো বিয়ে দিয়েছে। এনিওয়ে এই কি সমস্যাটা কি করেছে ও? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। আমাকে তিলে তিলে মারছে, এমন ভাবে মারছে যে তোমরা কোনো প্রমাণও পাবে না। সকালে যায়, রাতে ফিরে, ফোন দিলে ফোনটাও তো ধরে না। আরে ও কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। আমার থেকে ওকে তোমরা বেশি ভালো করে চিনো, ওর কাজের খবর আমি জানি না। আমাকে আর ভালো লাগে না তাই আমাকে অ্যাভয়েড করে, ইচ্ছে করে এরকম করে। আমার মনে হয় ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এবার যাই হোক, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না, এন্ড দ্যাটস মাই ডিসিশন, ফাইনাল। আসসালামু আলাইকুম ডিআইজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি আর ডিআইজি আছি নাকি? কবে রিটায়ার করেছি? কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিআইজি স্যার দিয়ে সেভ করা। ভালো। বাবা আবির, একটু তোমার সঙ্গে একটা কথা আছে, মানে রুবির বিষয়ে। স্যার ওর বিষয়ে আমি আপাতত আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না স্যার। আমি রাতে বেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। এখন রাখি স্যার, আমি কাজে আছি। আরে আমির ভাই, এত আগে গেছে? আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। কেন দেরি করে আসবো কেন? দেরি করে আসবি কারণ তোর ঘরে নতুন বউ। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, বউ কি এখনো নতুন আছে নাকি? আছে বন্ধু আছে, বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত ও নতুনই থাকে। ধুর, তার একটা ফোন আসছে। ক্রাইম রিপোর্টার আবির আলী, আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না। কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যান। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা হবে। পুলিশের কাছে গেলে সব পরিবারে খুন হবে। ও তোমার সমস্যা আছে? না না না, আমাদের কোনো অসুবিধা নেই। কটা দিন এখানে থাকলে আমাদের ভালোই লাগে। ঠিক আছে, তোমার ঝামেলা শেষ হলে আমাদের জানিও বাবা। ওয়ালাইকুম আসসালাম। এখন বুঝলে তো? হাতে নাতে প্রমাণ পেলাম। কিসের প্রমাণ? তোমার জামাই কি বলতেছে তোমরা তো সেটা বুঝতেছো না। ও কোনোদিন চাই না আমি ওই বাসায় যাই। আমি বাসায় না গেলে ওর সুবিধা হয়, ও বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে পারবে, পার্টি করতে পারবে। এখন তো সেটা পারছে না। পার্টি করলে তোর সমস্যা কি? সমস্যা কি তোমরা তো সেটা বুঝবা না। আমি এখানে কেঁদে কেঁদে মরি আর ও ওইখানে আনন্দ ফুর্তি করবে, সেটা আমি কোনোদিন হতে দিব না। আমি এখানে থাকবো না। আমার লাগেজ কোথায়? দেখি লাগেজ দাও।
তুমি চিন্তা করো না বাবা। একটু তো চিন্তা হচ্ছে, সামান্য একটা হুমকি নিয়ে সারাটা দিন কাজে কনসেন্ট্রেট করতে পারিনি। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এর মাঝে কোনো সন্ত্রাসী কোনো গ্রুপকে নিয়ে কোনো রিপোর্ট টিপোর্ট করেছিলে? স্পেসিফিকলি তো মনে পড়ে না, গত কয়েক মাসে তো কয়েকটা নিউজ করেছি। ঠিক আছে, আমি তোমার থেকে পরে ডিটেল জেনে নেবো। এটা নিয়ে আর বাইরে আলাপ করো না কারোর সাথে। তাহলে স্যার আমি আসি। যাবে কি, খাওয়া দাওয়া করে যাও। না, আজকে যাই। চলো আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে মানে? আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো। তোমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো বাবা, আসি, মা আসি, চলো আসসালামু আলাইকুম। আসো। কি ব্যাপার, আশেপাশে উকি চুকি মেরে কি দেখো? কই কিছু না তো, এত করে বললাম রেস্টুরেন্টে আসার কি দরকার, তারপরেও রেস্টুরেন্টে আসলো। আসার কি দরকার মানে? বাসায় যেয়ে কি খেতা? বাসায় তো খাওয়ার কিছু নেই, তাড়াহুড়া করে আমাদের বাসা থেকে কিছু খেয়ে আসলা না। একটা ডিম ভেজে দিতে তাও তো হতো। তুমি না আসলেই একটা আনরোমান্টিক মানুষ। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক সময় কাটায়। আর তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বললে তুমি আমাকে ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে নিয়ে আসো। কি অবস্থা? ভাইয়া কেমন আছেন? এই তো পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার ওয়াইফ রুবি, আর ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। ভাবি কেমন আছেন? ভালো, আসেন না প্লিজ, বসেন আমাদের হ্যাঁ সাথে। প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব আছে। ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ 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 আসেন। ও এই কারণেই এদিক সেদিক উকি চুকি মারছিলে। তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তোমার সন্দেহ হচ্ছে? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আসে। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়ে, বুঝি না আমি কিছু। ও মাই গড। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না, বাইরে অনেক বাতাস। বাতাস দেখিয়ে তো এখানে বসছি। আমি এসি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তুমি কি বাসায় না বাইরে? জি স্যার, আমি বাসায়, অফিসে যাচ্ছি। না না, খবরদার তুমি বাসা থেকে বের হও না। কেন স্যার? তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে টেলিফোনে, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। সুতরাং তুমি কদিন বাইরে বের হও না, ঠিক আছে? স্যার ঘর থেকে বের হবো না, আমার অফিস। টেনশন করার কিছু নেই, আমি তো আছি। তোমার সেফটি কিন্তু এখন সবচাইতে প্রয়োজন। জি স্যার। কি হয়েছে তোমার? কিছুই না। অফিসে যাবে না? আজকে যাব না, আরেকদিন না হয় যাবো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কি হয়েছে তোমার বলো তো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনও অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসা। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ, আমি বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে স্যার। নতুন করে হুমকি? কি বলেছে বলো তো? ওরা আমাকে টেক্সট করছে, ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি, এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দিবে। 7 দিনের সময় দিছে আমাকে। স্যার আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতেছি না স্যার। শান্ত হও, আমি দেখছি। টেনশন করো না। তো নিচে 2 জন সিভিল ড্রেসে আছে প্রোটেকশনের জন্য। স্যার 2 জন লোক আমাদেরকে কিভাবে সেভ করবে? ওরা কি একা আসবে নাকি? ওরা তো দলে বলে আসবে। শান্ত হও, ধৈর্য ধরো, ভয় পেও না, আমি আছি। আবির, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। এখন কথা বলার মুড নাই আমার। আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিল তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? কার সাথে তুমি কি বলতে চাও? দেখো আবির, তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। কি কারণে আমাকে আর আগের মতন ভালো লাগে না? কোনো কিছু বলতে নিলেই তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আমাকে এখন আর আগের মতন ভালো লাগে না, তাই আমি তো? কোথায় বললাম তোমাকে আমাকে আগের মতো ভালো লাগে না? সব কথা তো মুখে বলা লাগে না, মানুষের ব্যবহারই বোঝা যায়। কোথায় যাচ্ছ? কলিং বেল দিল তো, দরজা খুলবো। না না, দরজা খোলা যাবে না। কেন? দরজা খোলা যাবে না কারণ দরজা আমি খুলবো দরজা। তাহলে আমাকে ছাড়ো। হ্যাঁ তুমি রুমে যাও। দরজাটা খুলো। হ্যাঁ খুলতেছি, তুমি রুমে যাও। আপনি এখানে? হ্যাঁ, আমি তো 1 তারিখেই বাসা ভাড়া দিয়ে দিছি। বাসা বাড়াতে না আসলে বিকালে টাঙ্কিতে পানি থাকবে না, বালতি বেড়া রেখেন। এটা কি ছিল? তুমি এইরকম বিহেভ করতেছো কেন? কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজকে। তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আল্লাহ, এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। আমরা এক কাজ করি, আমরা 2 জনে মিলে বাবার বাসায় চলে যাই। হ্যালো মা, তোমার জামাই তো অনেক বড় বিপদ। মা লাইফ থ্রেট দিছে, 7 দিনের মধ্যে নাকি মেরে ফেলবে। ফ্যামিলি সহ সবাইকে হুমকি দিছে। কি তোদের হুমকি দিয়েছে? কি করব এখন বলো তো? আমরা কাজ করি, আমরা 2 জনে মিলে তোমার বাসায় চলে আসি। তাহলে চলে আয়। না না, আসিস না, কারণ রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তখন কিন্তু আরো বড় বিপদ হবে। তোর বাবা তো সেফটি ব্যবস্থা করেছে, মাথাটা ঠান্ডা রাখ। আমি তোর বাবার সাথে কথা বলে দেখি আর কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তুই
কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমি মাত্র দেখলাম একটা লোক ছুরি নিয়ে আমাকে মারতে আসছে। আচ্ছা তুমি ভয় পেও না, তুমি শো, আমি জেগে আছি। স্যার আমি ডেলিভারি বয় স্যার, পার্সেলটা আপনার জন্য। কত টাকা? 450। 50 টাকা টিপস। থ্যাংক ইউ স্যার। গেট আউট। হ্যালো মা, কেমন আছিস? কেমন আছে তুমি জানো না বাবা? তোমার তো উচিত এইসব প্রশ্ন না করে আমাকে আর তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাওয়া। কি করছো তুমি? আরে সেই অবস্থা থাকলে নিয়ে যেতাম তো, বুঝতে পারছিস না ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। জানি না বাবা, আমার কিছু ভালো লাগছে না। বাবা দেখো, তুমি যেভাবে হোক তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আমি দেখছি, কোনো চিন্তা নেই। সত্যি করে বল, তুই কেন আমাদের খুন করতে আসছস? তোরে কে পাঠাইছে? সত্যি করে বল। আমি আপনাকে কারো খুন করতে আসি না, আমি এই সত্যি করে বল, নাইলে কিন্তু পিটায় একদম হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে দিব আমি। বিশ্বাস করেন খোদার কসম, আমার বউ বাচ্চার কসম, চুরি করতে আসি, আমি খুন করতে আসিনি, আমি একটা চোর। কেন আসছস? সত্যি সত্যি বলবি, নাহলে তো খবর আছে তোর। আপনার আব্বা সেই আমার ঠিক করে বলছে যে দেশে চুরিটা করতে। আমি আর তোমার মা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। তোমাদের যে দাম্পত্য সমস্যা, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এবং এর সমাধান তোমাদের কি করতে হবে আর কেউ করতে পারবে না। সরি সরি সরি। তাই বলে তুমি আবিরকে এইভাবে ভয় দেখাবা, বাসায় চোর পাঠাবা? আর এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আমি তো আবিরকে চিনি। আপনি ঠিকই চেনেন। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। দোষটা আসলে আমার। বিয়ের পর আমি ওকে একদমই সময় দেইনি, আমি শুধু আমার কাজ নিয়ে পড়েছিলাম। ওকে অনেক অনেক ইগনোর করেছি। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ।